সুপ্রিয় দর্শক শ্রোতা, স্বাগতম নেভারস্কেপ 365 এ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের টিউটোরিয়ালে আমি আপনাদের সাথে শেয়ার করব নতুন একটি মাইনিং প্রজেক্ট, যেটা ডিপিন মাইনিং প্রজেক্ট। আর এই মাইনিংয়ে আপনাকে অ্যাটেন্ড করতে হলে অবশ্যই আপনার ডিসকর্ড অ্যাকাউন্ট লাগবে। আপনার ডিসকর্ড অ্যাকাউন্টের মেয়াদ যত বেশি পুরনো হবে, আপনি তত বেশি পয়েন্ট এখান থেকে কালেক্ট করতে পারবেন এবং আপনার মাইনিং স্পিডও তত বেশি হবে। কর্ড নোড এর অফিসিয়াল টুইটার পেজে আমরা চলে আসলাম সরাসরি। এখানে খেয়াল করে দেখুন, কর্ড নোড এই ডিপিন মাইনিং প্রজেক্টটা এখনও আলফা স্টেজে আছে, অর্থাৎ ইপোক 1 এখনও শুরু হয়নি। তারা সোলানা ব্লক চেনে আসবে এবং তাদের ওয়েবসাইট অ্যাড্রেস এখানে দেয়া রয়েছে। জুলাইয়ের 5 তারিখে তারা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে জুলাইয়ের 6 তারিখ থেকে তাদের এই মাইনিংটা মোটামুটি শুরু হয়েছে। সো যেহেতু 19 জুলাই পর্যন্ত আলফা স্টেজে রয়েছে, আপনারা অবশ্যই যারা এই ডিপিন মাইনিং প্রজেক্টে অ্যাটেন্ড করতে চান, ভিডিও দেখা মাত্রই আপনারা স্টেপ বাই স্টেপ কাজগুলো কমপ্লিট করবেন এবং চেষ্টা করবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলি যারা ডিপিন মাইনিং পছন্দ করে তাদেরকেও আপনার টিমে নিয়ে আসার জন্য। খেয়াল করে দেখুন, 7 জুলাই তারা এখানে অফিসিয়ালি উল্লেখ করেছে যে তাদের এই মাইনিং প্রজেক্টটা লঞ্চ করেছে। সেই সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন 6 দিন পূর্বেও তারা একটা টুইট করেছে, 5 দিন পূর্বেও তারা টুইট করেছে। তারা মোটামুটি রেগুলার বেসিসেই টুইট করতে থাকে, যেহেতু একদম আর্লি স্টেজে রয়েছে। আর এখানে খেয়াল করুন, আলফা স্টেজ আরও 4 দিন 22 ঘন্টা সময় আমাদের হাতে রয়েছে। এর মধ্যে আমরা আলফা স্টেজে জয়েন করতে পারবো। অর্থাৎ আপনি এখন জয়েন করলে আপনি আলফা স্টেজে থাকবেন, আর এই আলফা স্টেজ শেষ হওয়ার পরেই কিন্তু ইপোক 1 স্টার্ট হবে। কিভাবে আপনি কাজ শুরু করবেন তার ডিটেলস আমি আপনাদেরকে এখন এই ভিডিওতে শেয়ার করব। তবে তার পূর্বে জাস্ট কয়েকটা কথা বলে নেই, সেটা হচ্ছে যার ডিসকর্ডের মেয়াদ যত বেশি বা যত বেশি পুরাতন, তার টোকেনের পরিমাণ বা কয়েনের পরিমাণ বেশি থাকবে এবং মাইনিং স্পিডও বেশি থাকবে। ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করলে আপনারা সরাসরি চলে আসবেন cordnode.xyz এর অফিসিয়াল এই সাইটটাতে। আর এখানে শুরুতেই দেখতে পাবেন কানেক্ট ডিসকর্ড নামে একটি বাটন রয়েছে। কানেক্ট ডিসকর্ড বাটনে ক্লিক করার পর আমরা পরবর্তী ইন্টারফেসে চলে আসব। আর এখানে খেয়াল করে দেখুন, 3টা ক্রাইটেরিয়া উল্লেখ করা রয়েছে, অর্থাৎ কোন কোন বিষয়ের উপর ভিত্তি করে আপনাকে এয়ারড্রপ প্রদান করা হবে। অ্যাকাউন্ট এজ রিওয়ার্ডস, আপনার অ্যাকাউন্টের মেয়াদ, ডিসকর্ড অ্যাকাউন্টের মেয়াদ যত বেশি হবে রিওয়ার্ড তত বেশি পাবেন। ইনস্ট্যান্ট মাল্টিপ্লায়ার, আপনি 10x পর্যন্ত মাল্টিপ্লায়ার পাবেন এবং সিকিউর অ্যান্ড প্রাইভেট, অবশ্যই আপনার প্রোফাইলটা সিকিউর থাকবে। কানেক্ট উইথ ডিসকর্ড এই বাটনে আমাদেরকে ক্লিক করতে হবে। সো আমরা কানেক্ট উইথ ডিসকর্ড বাটনে ক্লিক করব। ক্লিক করার পর আপনি দেখতে পাবেন যে নতুন আরেকটা পেজে এটা আমাদেরকে রিডিরেক্ট করবে। আমাদের সামনে ঠিক এরকম অপশন চলে আসবে, অর্থাৎ ডিসকর্ডের সাথে কানেক্টেড হবে। নিচে অথরাইজ বাটন দেখতে পাচ্ছেন, আমাদেরকে এবার এই অথরাইজ বাটনে ক্লিক করার মাধ্যমে কর্ড নোড প্রজেক্টটাকে আমাদের ডিসকর্ডের সাথে কানেক্ট করতে হবে। সো আমরা অথরাইজ বাটনে ক্লিক করব। ক্লিক করার পর পুনরায় আমাদের সামনে ইন্টারফেস চলে আসবে। এবার কানেক্ট ডিসকর্ড এই বাটনে আমরা পুনরায় ক্লিক করব। এবার কানেক্ট ডিসকর্ড এই বাটনে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন আমাদেরকে সরাসরি নিয়ে আসা হবে মাইনিংয়ের ড্যাশবোর্ডে। অর্থাৎ আমরা যে ডিপিন মাইনিংটা করব, কর্ড নোড এর ড্যাশবোর্ডে আমাদেরকে সরাসরি নিয়ে আসা হবে। যখনই আমাদেরকে ড্যাশবোর্ড আনা হবে, সবার নিচে আপনি দেখতে পাবেন স্টার্ট মাইনিং নামে একটি বাটন রয়েছে। আর খেয়াল করে দেখুন, এখানে দেখাচ্ছে যে 6.1 ইয়ার অর্থাৎ 6 বছর 1 মাস হচ্ছে আমার ডিসকর্ডের মেয়াদ, বা 6 বছর 1 মাস যাবত আমি ডিসকর্ড অ্যাকাউন্টটা ক্যারি করছি, এজন্য 1525 সিপি পয়েন্ট আমাকে প্রদান করেছে। এবার আমরা স্টার্ট মাইনিং বাটনে ক্লিক করব। এই মাইনিং বাটনে ক্লিক করার পর আমাদের সামনে ড্যাশবোর্ডটা ঠিক এরকমভাবে উপস্থিত হবে। কিন্তু খেয়াল করে দেখুন, এখানে আমার কোনো প্রকার ডিপিন মাইনিং কিন্তু হচ্ছে না, অর্থাৎ কোনো প্রকার কোনো সংখ্যা এগুলো পরিবর্তন হচ্ছে না। আর এগুলো পরিবর্তন করার জন্য আমাদেরকে অবশ্যই ডিপিন মাইনিং নোডটা স্টার্ট করতে হবে। কোথা থেকে কিভাবে এটা স্টার্ট করবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। তার পূর্বে চলুন এই অ্যাপটাকে আমরা বরঞ্চ আমাদের মোবাইলে আগে ইনস্টল করে নেই। অ্যাপটি ইনস্টল করার জন্য আমরা উপরে থাকা হাতের ডান দিকে যে 3 ডট মেনু রয়েছে, অর্থাৎ ক্রোম ব্রাউজারের 3 ডট মেনু, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে নিচে খেয়াল করে দেখুন অ্যাড টু হোম স্ক্রিন নামে একটি বাটন রয়েছে। এবার আমরা এই অ্যাড টু হোম স্ক্রিন বাটনে ক্লিক করব। এরপরই ইনস্টল অ্যাপ অপশনটা চলে আসবে আর নিচে ইনস্টল বাটন রয়েছে, ইনস্টল বাটনে ক্লিক করব। এখানে ক্লিক করলে অটোমেটিক অ্যাপটি ইনস্টল হতে থাকবে এবং ইনস্টল হয়ে গেলে আপনারা আপনাদের মোবাইলের ড্যাশবোর্ডে এটা দেখতে পাবেন। এবার আমরা কর্ড নোডের 3 ডট মেনুতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে বেশ কয়েকটা অপশন দেখতে পাচ্ছি, ড্যাশবোর্ড, তার নিচেই নোট। আমরা এবার নোট বাটনে ক্লিক করব।
ক্লিক করার পর স্টার্ট নোড নামে একটি বাটন দেখতে পাবেন, তার উপরে লেখা রয়েছে মাইনিং নোড স্ট্যাটাস ইনঅ্যাক্টিভ, অর্থাৎ আমার মাইনিং নোডটা ইনঅ্যাক্টিভ রয়েছে। স্টার্ট নোড বাটনে ক্লিক করা মাত্রই দেখতে পাবেন যে এটা অ্যাক্টিভেট হবে এবং আমার ডিপ ইন মাইনিং স্টার্ট হবে। এইভাবে আপনারা আপনাদের কর্ড নোডের ডিপ ইন মাইনিংটা স্টার্ট করবেন। এখানে খেয়াল করে দেখুন প্রতি মিনিটে আমাকে 5টা কর্ড টোকেন বা পয়েন্ট যেটাই বলেন এটা প্রদান করা হচ্ছে। হ্যাশ রেট এখানে উল্লেখ আছে, এফিসিয়েন্সি কত সেটাও রয়েছে। মোট কথা আমার ডিসকর্ডের এজ, তার সাথে সাথে আমি যে মোবাইল বা ডিভাইস ব্যবহার করছি সেই ডিভাইসের রম, র্যাম, প্রসেসর এগুলোর উপর ভিত্তি করে আমার এখানে কিন্তু মাইনিংটা হচ্ছে। ঠিক আপনারাও একইভাবে এখানে মাইনিং করবেন। সেই সাথে সাথে আর্নিং প্রজেকশন, আপনি ঘন্টায় কত কর্ড পেতে পারেন, ডেইলি আপনি কত পাবেন, উইকলি কত পাবেন, মান্থলি কত পেতে পারেন, তার একটা এস্টিমেটেড রেশিও তারা এখানে দিয়ে রেখেছে। আপনার কাজ হবে এই মাইনিং নোডটা স্টার্ট করে দেওয়া এবং সেই সাথে সাথে মাঝে মধ্যে একটু চেক করা যে এটা ঠিকমতো কাজ করছে কিনা। আর এর পাশাপাশি অবশ্যই আপনি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে রেফার করবেন এবং সেই অপশনটা আপনি এখান থেকেই পাবেন, রেফারেলস অপশন থেকে। জাস্ট এই রেফারেলস বাটনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ইয়োর রেফারেল লিঙ্ক, নিচে আপনার রেফারেল লিঙ্ক দেখতে পাবেন। এই রেফারেল লিঙ্কটার নিচেই হাতের বামে কপি বাটন রয়েছে, আপনি জাস্ট কপি বাটনে ক্লিক করে রেফারেল লিঙ্কটা কপি করবেন, তারপর আপনার ফ্রেন্ডদেরকে আপনি ইনভাইট করবেন, তারা জয়েন করলে তাদের জয়েনিং থেকেও আপনি একটা বোনাস পয়েন্ট পাবেন, সেই সাথে সাথে তাদের আর্নিংয়ের 10% আপনি অবশ্যই পাবেন। বন্ধুগণ, এতক্ষণ আপনারা দেখলেন কর্ড নোড এই ডিপ ইন মাইনিংটা কিভাবে জয়েন করবেন এবং কিভাবে এই নোড স্টার্ট করবেন। এবার আমি আপনাদের সাথে টুকটাক আর কিছু বিষয় শেয়ার করব, অর্থাৎ তাদের যে কিছু টাস্ক রয়েছে, ডেইলি টাস্ক, উইকলি টাস্ক, এই টাস্কগুলো কিভাবে কমপ্লিট করবেন আমি জাস্ট 2-1টা করে দেখাচ্ছি। 3 ডট মেনুতে ক্লিক করার পর এখানে টাস্ক অপশন আসবে। টাস্ক অপশনে আসার পর দেখতে পাবেন এখানে 3 ধরনের টাস্ক রয়েছে, অল টাস্ক, ডেইলি, উইকলি। আমরা একটু নিচের দিকে আসলেই এখানে খেয়াল করুন নোড এফিসিয়েন্সি মাস্টার, জাস্ট এই কমপ্লিট বাটনে ক্লিক করবেন। যেহেতু আমরা নোট স্টার্ট করেছি এবং 1500 কর্ড আমাদের অলরেডি এখান থেকে আমরা রিওয়ার্ড নিতে পারবো, সো আমরা কমপ্লিট বাটনে ক্লিক করলেই এই কর্ড রিওয়ার্ডটা আমাদের চলে আসবে। সেই সাথে সাথে আর্লি অ্যাডাপ্টর, যেহেতু আমরা আর্লি অ্যাডাপ্টর স্টেজে রয়েছি, এটা অবশ্য সবার জন্য না, যাদের ডিসকর্ডের মেয়াদ 5 বছরের বেশি তারা আর্লি অ্যাডাপ্টর এই পয়েন্টটা কালেক্ট করতে পারবে। সেই সাথে সাথে আদার্স যত টাস্কগুলো রয়েছে, সোশ্যাল টাস্ক, এগুলো অবশ্যই আপনারা কমপ্লিট করবেন এবং এখান থেকে কর্ড রিওয়ার্ডগুলো বা কর্ড, তাদের হয়তোবা পরবর্তীতে যে টোকেনটা লঞ্চ হবে সেটার নাম হবে কর্ড, আমি যতটুকু বুঝতে পারি। সো এই কর্ড, টোকেন, পয়েন্ট যেটাই বলেন এগুলো কালেক্ট করে নেবেন। এভাবে ডেইলি টাস্কগুলো কমপ্লিট করলে আপনি দেখতে পাবেন আপনার মোটামুটি বেশ ভালো একটা আর্নিং হয়েছে, অর্থাৎ কর্ড, পয়েন্ট বা টোকেন কালেক্ট করতে পারবেন। সো বন্ধুগণ, এইভাবে একে একে যতগুলো টাস্ক রয়েছে সবগুলো টাস্ক আপনারা কমপ্লিট করবেন। আর 1 ঘন্টা আপনার নোড মাইনিং করার পর একটা টাস্ক থাকবে যেটা হচ্ছে রান মিনিমাম 1 আওয়ার, মানে আপনার এই নোড কর্ডটা মিনিমাম 1 ঘন্টা রান করে তারপর আপনি ওই টাস্কটা কমপ্লিট করতে পারবেন বা ওইখান থেকে রিওয়ার্ড কালেক্ট করতে পারবেন। সো বন্ধুগণ, এই ছিল মোটামুটি আমার আজকের টিউটোরিয়াল, যেখানে আমি আপনাদের সাথে শেয়ার করলাম যে কর্ড নোড কি এবং কর্ড নোড কীভাবে আপনারা এখানে জয়েন করবেন, কিভাবে আপনাদের নোড মাইনিংটা স্টার্ট করবেন, কিভাবে রেফার করবেন, সেই সাথে সাথে আপনার যে রিওয়ার্ডগুলো রয়েছে বা টাস্ক কমপ্লিট করে এক্সট্রা রিওয়ার্ডগুলো কিভাবে কমপ্লিট করবেন। আশা করছি এই টিউটোরিয়ালটা আপনাদের উপকারে আসবে। যদি আমার এই ভিডিও বা টিউটোরিয়াল আপনাদের সামান্য উপকারে আসে তাহলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ভিডিও আজকের দীর্ঘায়িত করছি না, আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেভারস্কেপ 365 এর সঙ্গে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ।